শেষ রক্তবিন্দু দিতে প্রস্তুত থাকবেন তো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না বানি ইসরাঈল কানাত তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার ওয়ালা নাবিয়্যা বাদি। নবীজি বলেন যে আমাদের পূর্বে হাজার হাজার বছর পর্যন্ত বনি ইসরাইলের মধ্যে এবং পৃথিবীর মানুষের মধ্যে এইরকম পদ্ধতি আল্লাহ চালু রেখেছেন যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী আলাইহিমুস সালামগণ তারা মানুষের নেতৃত্ব দিতেন, জাতিকে তারা নেতৃত্ব দিতেন, বিশ্বকে তারা নেতৃত্ব দিতেন। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিশ্ব সভ্যতায় আল্লাহর দেওয়া নীতি এবং পদ্ধতি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এভাবেই হাজার হাজার বছর পর্যন্ত পৃথিবী অগ্রসর হয়েছে, বিশ্ব সভ্যতা নির্মিত হয়েছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মহামানব হযরত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামদের মাধ্যমে। এই পৃথিবীতে যা কিছু আমরা কল্যাণকর দেখি এগুলো গোড়াপত্তন হয়েছে এবং এগুলো প্রতিষ্ঠিত হয়েছে নবীদের হাতে। এভাবেই হাজার হাজার বছর পর্যন্ত পৃথিবী চলেছে। মানব জাতির নেতৃত্ব, মানুষের পথ প্রদর্শনের দায়িত্ব এটা পালন করেছেন নবীগণ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এইভাবে নবীদের যে আগমন, সেই আগমনের ধারা আমার পর্যন্ত চলে এসেছে এবং আমিও আমার উম্মতের নেতৃত্ব দিচ্ছি। এরপর আল্লাহর নবী বলেন, ওয়ালা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে পৃথিবীতে আর কোন নবী আসবে না। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে আমার আগে জাতির নেতৃত্ব দিত কারা? নবীগণ। আমার পর্যন্ত উম্মতের নেতৃত্বের দায়িত্ব কাদের হাতে? নবীদের হাতে। কাদের হাতে? নবীদের হাতে। নবীগণ জাতিকে পরিচালনা করেন, মানুষকে তারা নেতৃত্ব দেন। আল্লাহর নবী বলতেছেন, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন ওয়ালা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। সর্বশেষ নবী আমাদের নবী। আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবুয়তের মর্যাদা দিয়েছেন, আল্লাহর নবীর নবুয়তের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো খতমে নবুয়ত। খতমে নবুয়ত, নবীজির এই সিংহাসন, এটা তার জন্য সংরক্ষিত। এই সিংহাসনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কারো বসার অনুমতি নেই। সুতরাং আল্লাহর নবীর নবুয়তের যে সবচেয়ে বড় মর্যাদা খতমে নবুয়ত, এই সিংহাসনে নবীর পরে যদি আর কেউ বসার চেষ্টা করে, সে শুধু নবীর দুশমন নয়, বরং সে আশিকে রাসূল, প্রত্যেক উম্মতের জানের দুশমন। এই জন্য উম্মতের দায়িত্ব আর কর্তব্য হলো, যারা নবীকে ভালোবাসে, যারা নবীর কাছ থেকে শাফাআতের প্রত্যাশা রাখে, যারা নবীজির কাছ থেকে হাউজে কাউসারের পানি নিয়ে নিজেদের পিপাসা জনমের তরে নিবারণ করার আশায় বুক বেঁধে আছে, তাদের জন্য করণীয় হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খতমে নবুয়তের সিংহাসনকে এবং এই সিংহাসনের মর্যাদাকে যে কোনো মূল্যে হেফাজত করা। এটা প্রত্যেক উম্মতের দায়িত্ব। কোন কুলাঙ্গার যদি আল্লাহর নবীর এই ইজ্জতের সুমহান আসনকে কলঙ্কিত করতে চায়, তাহলে নবীর সেই দুশমনের হাত থেকে এই সিংহাসনকে হেফাজত করার জন্য আল্লাহর নবীর উম্মতরা
যে কোনো ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে।